কোমর নড়ে। এই কি কোমর নড়তেছে না? এই যে কোমর নড়তেছে, কোনো কাজ হবে না, তুমি এই বাড়ির বউ হতে পারবা না। শোনো, যেখান থেকে ওকে নিয়ে এসেছো ঠিক সেখানে ফেলে রেখেছো। আম্মা, কি? আপনার শর্ত মানার আগে আমি কিন্তু আপনার একটা কথা কইছিলাম যে আমারও কিন্তু একটা শর্ত আছে। আপনি কিন্তু কইছেন আপনি আমার শর্ত মানবেন। কি শর্ত? শর্তটা হইল এই যে চাল নেন এক মুঠ। নিলাম। এই এক মুঠ চাল মুখের মধ্যে দিবেন, সুন্দর করে চাবাইবেন। যদি মুখ এদিক সেদিক একটু লড়াচড়া করছে তাইলেও কিন্তু আপনার মতো শাশুড়ি এই বাড়িতে থাকতে পারবো না, বুঝছেন? চাবান। ফকিন্নির বাচ্চার সাহস কত বড়, সে আমাকে শর্ত দেয় আমি নাকি এই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িটা কি তোর না আমার? আব্বা বৌমা দেন, তাড়াতাড়ি মুখে দেন, নইলে এক কপ দিয়া কল্লাটা একবারে নামাই দিন। কি মনে করছেন? আরে আরে ওরে আমারে ওরে যে বাড়িতে কাজের লোক আনো নাহলে ছেলেরে বিয়ে করে আনো, তুমি তা করো না। এই, আমি কি কাজের লোক? আমি মনে হচ্ছে মোটাটা ফটাই গোল ভরে দিই। হ্যাঁ, এই আমি কি চাকরানি এই বাড়ির? আমি কি সারা জীবন ভরে এগুলো চাকরানিগিরি করব? তুমি আসো কিসের জন্য? একটা কাজের লোক এনে দিতে পারো না? এই আমারে ঘরের মধ্যে ঠাপাও ঠিক আছে, ঘরের মধ্যে উত্তম মধ্যম দাও সব ঠিক আছে, কিন্তু এই বাইরে যে এরকম করো আমি মানুষের সামনে মুখ দেখাবো কিভাবে? আমি তো চাই যে তুমি মানুষের সামনে যাতে মুখ দেখাইতে না পারো, এই জন্য তো তোমার বাইরে এসে আমি ছাপ দেই, বুঝো না? আরে আচ্ছা তুমি কি আমার শান্তি দিবা না? হ্যাঁ, আমারে বিছানায় শান্তি দাও না, ঘরে শান্তি দাও না, কিছুতেই শান্তি দাও না, খাইতে শান্তি দাও না, আমি কি করব? আত্মহত্যা করব? না, সেখানেও তোমাকে আমি শান্তি দেব না। ওই কবরে যে প্রত্যেকদিন তোমার আমি শাস্তি দেব। তুমি কি ভাবছো? হ্যাঁ, এই বাড়িতে বিয়ে বসে আমি একবার সবকিছু উদ্ধার করে দিছি, তাই না? ও কত সস্তা না, আমি কোন বাড়ির মেয়ে তুমি জানো না? তোমার সাথে বিয়ে বসে 24টা বছর আমার জীবনটা টানা টানা হয়ে গেছে। এই সংসারে আমি গাধার মতো খাটতে খাটতে একবারে শেষ হয়ে গেছি। আমি আর গাধার মতো খাটতে পারবো না। এখন তো আমি তোমার মাথায় হাড়ি পাতিল ভাঙছি, 2 দিন পরে তোমার মাথায় আমি ভাঙবো পাট আর পুতো। হয় এই সংসারে ছেলের বউ এনে দাও, নয়তো বা কাজের লোক এনে দাও, আর তাছাড়া আমি এই সংসারে থাকতে পারবো না। আমার মাথায় তো একটাও চুল নাই তোমার ঠাপে। এখন আমার ছেলের বউরে যদি এই বাড়িতে আনি তাহলে তো আমার ছেলের বউর মাথার চুল মনে হয় যে একটাও থাকবো না। দেখো তোমার আমি বলি, যেই মহিলা তার স্বামীরে উঠতে বইতে গুতাগুতি করে সেই মহিলারে ছেলের বউ আইনে দিলে সেই শাশুড়ি ছেলের বউরে কি করব এইটা তো আমি জানি। ঠিক আছে, তুমি যখন কইছো একটা কাজের মেয়ে আনতে, আমি চেষ্টা করে আমি দেখব আর কি। আর ওই কাজের মেয়ের আগেই আমি কন্ট্যাক্ট করে আনবো যেন তোমার সাথে যুদ্ধ করতে পারে, কারণ আমি তো তোমার সাথে যুদ্ধ করে পারি না। হ্যাঁ, কথাটা মাথায় রাখো। আজকের ভিতরে যদি কাজের লোক নিয়ে আসতে না পারো না, তোমার খাবার দাবার বন্ধ। আর এই যে দরজা আটকালাম না, ঘরের ভিতরেও ঢোকা বন্ধ। তুমিও আর একটা কথা শুনে রাখো, যদি কাজের মায়া না পাই আর ছেলের বউ যদি খুঁজে না পাই, নিজেই কিন্তু একটা হাঙ্গা করে বউ নিয়ে আসবো, কথাটা মনে রাখো। পাংখা 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 হইল বাজান খারা, তুই গাছ গান আর আমার যায় প্রাণ। আজকে সকালবেলা তোর মা আমারে উত্তম মধ্যম দিছে। কেন আবার কোন পাকা ধানে মই দিলেন? ওরে আল্লাহ, এটা কি নতুন কিছু? হ্যাঁ, হ্যাঁ নতুন কিছু না। আমারে কইতেছে কাজের মাই আইনা দেওয়ার জন্য। আমি সারা গ্রাম খুঁজলাম, যার কাছেই কই সেই কয় ওরে বাবা আপনার বাড়িতে কাজ করতে পারবো না, আপনার বউর লগে পড়বো না। এটা তো কথা সত্য, আমার বাড়িতে কাজ করতে পারবে না যে কেউ। বাজান তুই আমার বাসা, শোন 10 গ্রাম খুঁজা লাল টুকটুকে বউ আইনা দিল। ও আরেক কথা, তুই আমার কাছে হুন্ডা চাইছিলি না, তোরে দামি একটা হুন্ডা কিনা দেব। হ্যাঁ, আর তোর হাত খরচ থেকে শুরু করে আমার লাল টুকটুকে বৌমার যত খরচ আছে সব আমি চালাম, তোর কোনো চিন্তা নাই। আপনি তো অফারটা খারাপ দেন না আব্বা। হ্যাঁ, মোটরসাইকেলেরও ইচ্ছা আছে, খরচ মরচ কাম টাম না করা লাগলে এটাও ভালো আব্বা। হ্যাঁ।
অফারটা খারাপ না। হ্যাঁ মোটর সাইকেল দিবেন, পায়ের উপর পাও তুলে আমি খামু, আমার কামাই জামাই করা লাগবো না, আপনার কামাই খামু। বউর মার খাবো কেন? বউর মাই তোর মার মাইর তো আমি প্রতিদিনই খাই, অসুবিধা নাই। অসুবিধা নেই। হ্যাঁ। না আব্বা, এই ইজ্জত আমি নষ্ট করতে পারবো না, কারণ বউ আনলেই কি সমাধান হবে? ও বউ আনলে তোর মা ঠান্ডা হয়ে যাইব, আর আমার লাগে এরকম ঝগড়া করবো না। বাজান তুই রাজি হয়ে যা, আমি বাপ হইয়া তোর হাতে ধরতেছি, আমি তোর পায়ে, ওই হারামজাদা বাপ হইয়া আমি তোর পায়ে ধরতেছি, তুই ঠেকাবি না আমারে। থেকে কি করবো? আপনি প্রতিদিন মার পাশ ধরেন আমার দলে। জাগা বাজান তুই রাজি হয়ে যা। হ্যাঁ আব্বা আপনি বুঝতেছেন না। আচ্ছা ঠিক আছে, আমি ধরেন রাজি হইলাম, রাজি হইলে আমার মেলা গেল শর্ত আছে, এই শর্ত আপনারা পূরণ করতে পারবেন না, আমার বিয়ে করে যাবে। তোর সব শর্ত আমি মানি। কি শর্ত বা? 1 নাম্বার, হুম যে আমার বউ হইব হুম অবশ্যই সে সুন্দরী হইতে হবে। হুম 2 নাম্বার, আপনার উপর যে টর্নেডো চলে, ঘূর্ণিঝড় চলে, এগুলো আমার উপর চলতে পারবে না। হ্যাঁ 3 নাম্বার, হুম। সে আমার উপর উচ্চ স্বরে কথা বলতে পারবে না। 4 নাম্বার, আমারে কোনো হুকুম করতে পারবে না। এইগুলা শুধু মুখে বললে হবে না কিন্তু আব্বা, এগুলো কাবিন নামার মধ্যে লিখিতভাবে থাকতে হবে। যদি আমার স্ত্রী এইগুলো একটাও ভঙ্গ করে, এটা লাইনচ্যুত হয়, তাহলে অটোমেটিক্যালি সে তালাক হয়ে যাবে সাথে 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 সাথে। কোনো অসুবিধা নাই, ঠিক আছে। তোমার সব শর্ত আমি মাইনা নিলাম। আমি কি এখন ঘটকের সাথে কথা বলতে পারি? কথা বলতে পারেন, কিন্তু আজকে আমার 5,000 টাকা দেওয়া লাগবে, এই শর্তে আপনি ঘটকের কাছে যাইতে পারবেন। ওই টাকা তো সাথে নাই, বাসায় আছে। আমি ঘটকের সাথে কথা বলে বাড়ি যাইয়া আমি তোমার 5,000 টাকা দিয়ে দেবো। তুমি এখন লক্ষ্মী ছেলের মতো বাড়ি ছেড়ে যাও। আপনি ইমানদার আছেন, বিশ্বাস করলাম, ঠিক আছে। যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার মনের মাঝে কলা বনেছি। রিপন ঘটক, হ্যাঁ পারবো আমার সমস্যার সমাধান করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন বসুন। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি কি কফান খাই? না অন খাম না। ও ঘটক ভাই, আপনার সুবারি এত ছোট কে? ধরুমে সুবারে ছোট আছে, সুবারে ছোট লেখব, সুবারে গুড়দার হতে পারো। ভাই আপনি আমার বাঁচান। কে কি হয়েছে আপনার? আমি বাঁচানির মালিক কি? বাঁচাবো তো একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ বাঁচানির মালিক নেই। হ এই কথা সত্য। ভাই আমার একটা বউ লাগবো। তোমার আবার বউ লাগবো কি? আরে দত্তরি, আরে আমার জন্য না, আমার পুলারে বিয়া করা। ও ফুলারে বিয়া করাইবা? তাহলে কোনো সমস্যা নাই। আমার কাছে কালা মাইয়া, দলা মাইয়া, লাল মাইয়া, সুন্দর মাইয়া, লাম্বা মাইয়া, বাচ্চা মেয়া, কানা মেয়া, দলা মাইয়া, সকসারা, লুলা, লেংডা, যা আছে তুমি তোমার ফুলারি ডেমি বিয়া করে দিবে। আহ, ওরকম না, লাল টুকটুকে লক্ষ্মী দেখা, সুন্দর দেখে এটা। মাইয়া দেওয়া যাবে, মাইয়া দেওয়া যাবে বললাম তো। আচ্ছা তাই সমস্যা একটা আছে। সমস্যা আবার কি? এই সমস্যা হইল কামিন নামায় লেখা থাকবো, চুক্তিপত্র থাকবো। ওই ওই মাইয়া আমার পোলার লগে উচ্চ স্বরে কোনো কথা বলতে পারবে না, আমার ছেলের সাথে ঝগড়া করতে পারবে না, আমার ছেলের সাথে কখনো দুর্ব্যবহার করতে পারবে না, মারামারি করতে পারবে না। লক্ষ্মী একটা মাইয়া আমার খুঁজে দেবে। তাহলে এই কথা। হ্যাঁ সমস্যা নাই বিপুল ভাই, সমস্যা নাই। আপনার ওই আত খাইজেনি যা লাগে এটা আমি দিব, কিন্তু আমারে ওরকম একটা মাইয়া আইনা দেবেন, লক্ষ্মী মাইয়া। ওই ওই চুক্তিপত্র কথাটা কিন্তু ঠিকঠাক করব ভাই। আমার বউটা তো আমি ওরকমই চাই, আমার ছেলের বউটা যেন আমার বাড়ির সব কাম কাজ করে। এই কথা কেন কইতেছি, আমার বউ আমারে দিয়ে বাড়ির সব কাম কাজ করায়, আমি আর পারতেছি না ভাই এই ঝামেলা আর নিতে, অশান্তি আর আমি পোহাইতে পারতেছি না। এর লাগে আমার ছেলের বিয়া করাবো।
আপনি অমন একটা মায়া ঠিক করে দেন, ওই মায়াটা যেন আমার বাড়ির সমস্ত কাম কাজ দেখে শুনে রাখে, এই আর কি। বুঝতে পারছি, আপনি তো ফুলার বউ আনবেন না, আনবেন বাড়ির চাকরানি, ওই বাড়ির কাজ কাম করার জন্য। কোনো সমস্যা নাই, ওই মাইয়া দেওয়া যাবে। আহা, চাকরানি না, এটা গৃহস্থ একটা মাইয়া, মানে সংসারটা গুছায় মুছায় রাখবো, এই আর কি। ভালো কথা কিছু, ওই মাইয়াও আমার কাছে আছে। হ্যাঁ। কিন্তু এখানে আমার একটা শর্ত আছে। কোন কিশোর? শর্তটা হইল, আপনার বউ তো হয় 1 সের, ওই মাইয়া হইব 100 সের। আপনার বউ তো হয় 100 সের, ও মাইয়া হইব 10 সের। আপনার বউ যদি একটা চর মারে, ও 4টা চর মারবে। আর আপনার বউ যদি মনে হয় ধাক্কাতে পালাই দেয়, ওই মেয়েকেও আপনার বউরে চুলের বুটি দিয়ে সারা বাড়ি ধরে ঘুরাইতে পারবো। রিপন ভাই, এমন মাইয়াই তো আমি খুঁজতাছি। আপনি ওই মাইয়াটার লগে কথা কন। ঠিক আছে তাহলে। ও কোনো অসুবিধা নাই। ওইব 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 এটা তো কিছুই হয় না। ওইব ওইব। আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। তাই না, আমি সবগুলা ব্যবস্থা করে দিতেছি। ভাইজান, খাওয়া দাওয়া কিরম হয়েছে? মাশাআল্লাহ, হুট করে আসছি, উপস্থিত টাইমে যা দিছে আলহামদুলিল্লাহ। ভাইজান, আপনার কোনো সমস্যা হয়েছে না তো? না। ভাইজান, যদি আমি একটু কয়ে আইতাম, তাহলে মনে হলো যে ভাড়া আর ফাঁক ফাঁক করতো। এই জন্য একটু সমস্যা হয়েছে। যে আমার মনে হয় কোনো সমস্যা হওয়ার কথা না, আপনাদের রুচি আমার রুচিতে কি মনে আরে হায় রিপন ভাই, কোনো সমস্যা হয় না, এখন আপনি মেয়ে আনার ব্যবস্থা করেন। লাল ভাই, ওই মাইয়া নিয়ে আয় না তো, আর কতক্ষণ দাঁড়ায় তখন যাইতে হইব তো। দেখছো ভাই, এখন আসমানের সামনে ঘুরে গেছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ। মা, তোমার নাম কি? আমার নাম কাজল। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম, কাজল। মা, তুমি কি ঝগড়া করতে পারো? আরে ভাই, ঝগড়া করতে পারে পারে। এই আপনি চুপ করেন না, আমি মেয়ের মুখ থেকে শুনতে চাই। মা, তুমি কি ঝগড়া করতে পারো? জি পারি। আপনি যদি চান তাহলে কি এখন ঝগড়া করে দেখাবো? এই, না 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 না, না না মা, এখন ঝগড়া করতে হবে না, সময় মতো ঝগড়া করলেই হবে। মা, তুমি কি ঝগড়া ছেলেদের সাথে করো নাকি মহিলাদের সাথে করো? আরে না ভাই, মেয়েদের সাথে কথা। আহা রিপন ভাই, আপনার মুখ থেকে আমি শুনতে চাইতেছি না, আমি মেয়ের মুখ থেকে শুনতে চাই। মা, তুমি কি ছেলেদের সাথে ঝগড়া করো নাকি মহিলাদের সাথে ঝগড়া করো? আপনি যার সাথে ঝগড়া করতে কইবেন আমি তার লগেই ঝগড়া করবো। ঝগড়াই কোনো ভেদাভেদ নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মা, ছেলে মেয়ে কোনো ভেদাভেদ নাই, তাহলে কি তুমি বিয়ের পরে তোমার স্বামীর সাথে ঝগড়া করবা? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। স্বামীর লগে কেমনে ঝগড়া করে? স্বামী হইল গিয়া মাথার তাজ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে তোমার স্বামী মাথার তাজ, ভালো ভালো। তাহলে কি তুমি ঝগড়া তোমার শ্বশুরের সাথে করবা? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। শ্বশুর হইল গিয়া বাপের সমতুল্য।
শ্বশুরের সাথে কি আর ঝগড়া করা যায়? বাবা 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে কি তুমি শাশুড়ির সাথে ঝগড়া করবা? এতক্ষণে আপনি লাইনে আইছেন। ঝগড়া যদি করতেই হয় তাহলে তো শাশুড়ির লগেই করব, কারণ শাশুড়ি মানেই হইল শোষণকারী। যখন কোনো ছেলের বউ হ্যাঁ বাড়িতে যায়, তখন তো শাশুড়িরা ছেলের বউদেরকে শোষণ কইরা তাদেরকে চাকরানি বানায় রাখে। এখন যেহেতু চাকরানি হওয়ার শখ আমার নাই, যখন আমি আপনার বাড়ির পুত্রবধূ হইয়া যামু, তখন আমি আমার শাশুড়ির শোষণ কইরা চাকরানি বানামু, আর আমি হমু আপনাকে বাড়ির রাজরানী। রিপন ভাই, আপনারে না এখন না, দিব দিব। আচ্ছা, খুব ভালো খুব ভালো মাগো। তবে আমার কিছু কন্ডিশন আছে। আব্বা, কন্ডিশন কি? মারে ওইটা কি তো আমি কইতে পারতাছি না। আমি বুঝাই বলি, আমার কিছু শর্ত আছে। আপনি বলেন, আমি শুনতেছি। শর্তটা হচ্ছে, এই যখন তুমি আমার ছেলের বউ হয়ে আমার বাড়িতে যাবা, মানে আমার ছেলে মানে তোমার স্বামী, তোমার স্বামীর সাথে কখনো তুমি উচ্চ স্বরে কথা বলতে পারবা না। জি, বলবো না। আচ্ছা, দ্বিতীয় নাম্বার হইতেছে, আমার ছেলে যদি তোমার সাথে একটু খারাপ ব্যবহার করে, আর সেই ব্যবহারে যদি তুমি রাগ হয়ে যাও, সেই রাগটা তোমার শাশুড়ির উপরে ঢেলে দেবে। জি আব্বা, আমি সেটাই করব। আচ্ছা, আরেকটা হচ্ছে, আমার ছেলেকে সব সময় সম্মান দিয়ে কথা বলতে হবে। এটাতে আমি অভ্যস্ত আছি। আচ্ছা, এখন মা আরেকটা প্রশ্ন করি আমি তোমাকে। জি, করেন। এই যে তুমি ঝগড়া করো, মানে বিগত দিনে ঝগড়া করে আসছো, তুমি কি কখনো কোনো ঝগড়ায় হেরে গেছো, না সবসময় জিতে গেছো? আব্বা, আজ পর্যন্ত তো আমি কম ঝগড়া করি নাই। কোন জায়গা থেকে কি আমার ঠইকা আসার রেকর্ড আছে? কি রে মার, তুই কি কইতাছস? আজ পর্যন্ত তুই কারোর সাথে ঝগড়া করি থই গাইছস, সবসময় জিতেই চাইছস। প্রমাণ হাতে না হাতেই দিলাম। আর তারপরে যদি আপনার আরো প্রমাণের প্রয়োজন হয়, আপনি গ্রামে এমন কোনো বাড়ি নাই যাতে জিজ্ঞেস করলে পরে তারা বলবে না যে কে জিতছে। সবার মুখে একটাই নাম, কাজল ঝগড়ায় ফার্স্ট। রিপন ভাই, আচ্ছা মা আরেকটা কথা বলি। জি। ধরো তোমার শাশুড়ি তোমার চুলের মুঠি ধরলো, তখন তুমি কি করবা? তার চুলের মুঠি দিয়া উল্টা দিকে ঝুলাইয়া ধামুর পিঠান দেব। কোনো কথা নাই। রিপন ভাই, বিয়া শাদীর ব্যবস্থা করেন। তাহলে মিয়া ভাই, মেয়ে কি আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ। এই মিয়া ভাই, আপনার কি মতামত? আপনার তো মেয়ে, আপনার কি কথাবার্তা আছে? ঘটক সাহেব, আর মেয়ে যেহেতু সব শর্তে রাজি আছে, তাহলে আর আমার আপত্তি নাই। ভাইজান, আপনার যেটা ভালো মনে করেন সেটাই করেন। মিয়া বিবি রাজি, খেয়া করেন কে কাজী? আমি এক্ষুনি নিয়ে আসতে কাজী, বিয়া এক্ষুনি। আমি যাচ্ছি, আপনারা বসেন। এখনো আসে না কেন? আসো বৌমা, আসো আসো। যাও। আসসালামু আলাইকুম। বৌমা, তোমার শাশুড়ি সালাম করো। কি হইল আম্মা, দূরে সরে গেল কেন? কেন সরে গেলাম? এই বাড়ির বউ হওয়া এত মুখের কথা না। এই বাড়ির বউ হতে গেলে তোমাকে কিছু শর্ত মেনে চলতে হবে। ওগুলো যদি তুমি পারো, তবেই এই বাড়ির বউ হয়ে তুমি থাকতে পারবা, নতুবা না। জি আম্মা, বলেন আপনার শর্তগুলা কি? এই যে পাটা পোতা, আর পাশে কি চাল রাখা আছে, তুমি এই চাল এই পাটা পোতায় পিষবা। পিষতে গেলে যদি তোমার কোমর নড়াচড়া করে, তাহলে তুমি এই বাড়ির বউ হতে পারবা না। আর যদি কোমর নড়াচড়া না করে, তবেই তুমি এই বাড়ির বউ হবা। ঠিক আছে আম্মা, আমি আপনার শর্তে রাজি আছি, কিন্তু আমারও একটা শর্ত আছে। তোমার আবার কি শর্ত? আপনি ঘর থেকে যাই আগে বটিটা নিয়ে আসেন। ও, বটি? আচ্ছা, বটি নিয়ে আসতেছি।
এই যে বটি নাও আমার বৌমা। হাতে না দিয়া আব্বার হাতে দেন। ধরো। তাহলে আপনার শর্তটা পূরণ করি। কোমর নড়ে। এই কি কোমর নড়তেছে না? এই যে কোমর নড়তেছে, কোনো কাজ হবে না। তুমি এই বাড়ির বউ হতে পারবা না। শোনো, যেখান থেকে ওকে নিয়ে এসেছো ঠিক সেখানে ফেলে রেখেছো। আম্মা, কি? আপনার শর্ত মানার আগে আমি কিন্তু আপনার একটা কথা কইছিলাম যে আমারও কিন্তু একটা শর্ত আছে। আপনি কিন্তু কইছেন আপনি আমার শর্ত মানবেন। কি শর্ত? শর্তটা হইল এই যে চাও, নেন এক মুঠ। নিলাম। এই এক মুঠ চাল মুখের মধ্যে দিবেন, সুন্দর করে চাবাইবেন। যদি মুখ এদিক সেদিক একটু লড়াচড়া করছে, তাইলেও কিন্তু আপনার মতো শাশুড়ি এই বাড়িতে থাকতে পারবো না, বুঝছেন? চাবান। ফকিন্নির বাচ্চার সাহস কত বড়! সে আমাকে শর্ত দেয়, আমি নাকি এই বাড়িতে থাকতে পারবো না। এই বাড়িটা কি তোর না আমার? আব্বা বৌমা দেন, তাড়াতাড়ি মুখে দেন, নইলে এক কপ দিয়ে কল্লাটা একবারে নামাই দিব। কি মনে করছেন? হ্যাঁ, এতদিন এই বাড়িতে আপনি মহারানীর বেশি ছিলেন, সবাই আপনার কথা শুনছে, কিন্তু এখন এরপর থেকে এই বাড়ির মহারানী হইলাম আমি, আর এই বাড়ির চাকরানী হইবেন আপনি। যদি কথাবার্তায় তেরি বেরি হয় তাইলে কিন্তু খ্যাচাম খ্যাচাম, বুঝতে পারছেন? শুনেন, এক্ষুনি যাইয়া আমার আর আমার স্বামী জানের লিগা এক গ্লাস দুধ আর এক গ্লাস শরবত নিয়ে আইবেন, ঠিক আছে? স্বামী জান, চলেন বাসর করতে যাই। বাটিটা ওনার হাতে দেন, আপনার হাতে মানাইতেছেন। ধরেন, তাহলে চলেন আমরা যাই। আব্বা যান, যাই বাসর ঘরে। জি বৌমা। আমি তো গাঁদা ফুল অনেক পছন্দ করি, ওনাকে দিয়ে কি সুন্দর করে বাসরটা সাজাইছেন। চলেন। লা 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 লা। ও, আমাকে জাত করার জন্য এই বউ এই বাড়িতে এনেছো? ধরো, হাট। মনে রেখো আমিও কম। ইয়া আল্লাহ, এ রহমানের রহিম পাক পরওয়ারদিগার, এতদিন পর তুমি আমার মুখ তুলে তাকাইছো, শুকর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বোমা, কি? কি মনে করছেন? দিও না, কম দিও না, আমি যাইতেছি তো, হ্যাঁ? বলতেছি তো। রান্নাঘর কোন দিক? আমার দিকটা করেছেন কে? বোমা, খুব দিও না। শুনেন, এতকাল এই বাড়িতে কোনো কামের মহিলা ছিল না, আপনার কোনো ব্যক্তিগত দাসীবান্দিও ছিল না, সব রান্না বান্না তো আপনার এই দুই হাত দিয়ে করছেন। এখন আমারে দেখে কি হাত কি লীলা হয়ে গেছে? হ্যাঁ, কাম করতে পারেন না? শুনেন, সকাল বাজে কয়টা? 10টা। 10টা পর্যন্ত বাড়ির দুইটা বেড়া না খাইয়া রইছে, এইটা কি আপনার চোখে পড়ে না? আর এই যে আমি নতুন বউ, আমি তো এখন পর্যন্ত কিছু খাই নাই। রাত 12টা বাজে কয়টা খাওন দিছেন, এখন বাজে 10টা, ধরতে গেলে প্রায় 12 ঘন্টা আমি না খাওয়া। এটা কোনো কথা? হ্যাঁ, নতুন বউরে যে খাওন দিত এটা আপনি জানেন না? জানবো না কেন, জানি তো, কিন্তু সব জায়গায় তো বৌমা এসে শাশুড়িদের ঘ্যাচাং ঘ্যাচাং দেখেন না? জি বাংলার স্টার জলসা আসার পর থেকে তো দেখতেছি 24 ঘন্টা জি বাংলার স্টার জলসা দেখেন। ওর মধ্যে শাশুড়িরে যে ছেলের বউরা যে গুতা দেয়, এগুলো আপনার চোখে পড়ে না? হ্যাঁ, মাঝে মাঝে সন্ধ্যা 6টা বেলায় ওই যে রান্না বান্নার ভিডিও দেয়, ওইগুলো একটু দেখবেন। ওইনে দেখছি কত সুন্দর সুন্দর মজার মজার খাওয়ান রান্ধে, ওগুলো দেখলে আমার জিভটা খালি পানি পড়ে, মন চাই একটু খাই। আপনি ওইগুলো দেখে দেখে আমার রান্না করে খাওয়াবেন। বাপরে বাপ, ফকিন্নির মায়ের জিভ বা দেখি লক 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 করে। বাপ খাই দুধ বেচা, তার মায়ের আবার পোলাও কুরমা গরুর মাংস খাওয়ার শখ। মনে হচ্ছে কি জিভটাকে কেচিতে ক্যাচ করে কাটে দিই। ক্যাচ করে কেটে দিতে মন চায়, আমি তো ঘাচিং ঘাচিং করে কেটে দিতে মন চায়। যেহেতু আমি বাপের জন্য ওই খাবারগুলো চোখেও দেখি নাই, খাই পর্যন্ত নাই, এখন আপনি আমার টাগড়ায় ভরে দিবেন, ওগুলো আমি খাবো ক্যালকালে। দিবেন না রাঙ্গা?
হ্যাঁ দেব না কেন, ফকিন্নির মাইয়ার উপদেশ আদেশ সবই তোমার মানতে হবে, কিন্তু শোনো আমি তো একা মানবো না, রান্না আমি একা করতে পারবো না, তোমাকেও আমার সাথে রান্না করতে হবে। বাপরে বাপ, টাগরা দিয়ে দিয়ে বিশাল বড় বড় সাউন্ড বেরিয়েছে, মনে হচ্ছে গাবলা বইরা খাইছেন বেন্নে কালে উঠা। হ্যাঁ, আমার বাপরে নিয়ে কথা কন? হ্যাঁ, আমার বাপে দুধ বেচে, আমার ছোট দেখাইতে চান? আর আপনার বাপে কি করে? কি মনে করছেন আপনার ইতিহাস কি আমি জানি না? আপনার ইতিহাস জানিই আমি এই বাড়িতে আইছি। আপনার বাপে তো ওই যে ঢাকি লয়া মাথার উপরে কইরা সারা গ্রামে তেল বিক্রি কইরা বেড়ায়, মানুষ তোরে কি কইরা ডাক দেয়? কুল্লু কুল্লু। আর এই কুল্লুর মায়া হইয়া বড় গলায় কথা কন? হ্যাঁ, মহারানী সাজেন? আজকের পর থেকে আপনি মহারানী, আপনি এই বাড়ির চাকরানী, শুনে রাখছেন? যান এক্ষুনি যে ডিমের কোরমা রান্না করবেন। আর একটা যেন কি, ওহ দেখছিলাম ভিডিওর মধ্যে, ও তিহারি, তিহারি গরুর গোশত দিয়ে তিহারি রান্না করবেন। তিহারি নাকি সেই টেস্ট। যদি রান্না না করছেন তাইলে কিন্তু ঘেচান ঘেচান। যান, বটিটা দিয়ে যাও। বটিটা দিলে তো আপনি আবার আমার দিকে তাহলে কাটবো কি দিয়া? তোমাকে দিয়া? ধরেন, তাড়াতাড়ি রান্না করেন, খিদা লাগছে। ষড়যন্ত্র, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে, আমি কিছু বুঝি না, আমি ভালো কইরেই বুঝি। আর এই ষড়যন্ত্রের মূল চাবিকাঠি হইল ওই বুইড়া। আজকে বুইড়ারে আমি দেখতেছি। গোলামের বাচ্চা গোলামরা আজকে পায়নি, সারে সর্বনাশ যদি আজকে না করছি তাহলে আমার নাম আইবি না। মা, কি আমার বউয়ের হাতের অস্ত্র তোমার হাতে, কোনো অঘটন ঘটাও নয় তো মা? না, এখনো কোনো অঘটন ঘটাই নাই, তবে সামনে ঘটবে, আর ঘটাবোটা আমি। তা কিসের জন্য মা? তুফান মেলে তুমি ডিসিশন নিতেছো কিসের জন্য? কি হলো মা? আমি কিছু বুঝি না? হ্যাঁ, আরে ষড়যন্ত্র। ওই বুইড়া কই? ওই বুইড়ার কপালে আজকে শনি আছে, বুইড়াই তো সব ষড়যন্ত্র করছে, আমি সব বুঝি। ও ও মা, তোমার শিক্ষা হয় না এখনো। আমি তো ভাবছিলাম যে আমার বউর জন্য তুমি অনেক কিছু শিখে ফেলছো, কলেজ ইউনিভার্সিটি পিএইচডি সব করার তো কথা, তোমার শিক্ষা হয় নাই মা। আচ্ছা মা, তুমি আমার একটা কথা কও, তুমি তো আব্বারে উঠতে কষা বসতে কষা, তোমার মতো দজ্জাল এই পৃথিবীতে থাকা সত্ত্বেও আমার বউ তোমার উপরে খবরদারিতা করে, এটা তোমার মানা যায় না? মানা যায় না তো কিছু বলতে পারোস না? যে সারাক্ষণ আমার পিছনে লাগিয়ে থাকে, তুই তো আমার ছেলে, আমার দরদ করতে পারোস না? বলতে পারোস না যে তোমার শাশুড়ি তার সাথে এরকম করো না? আস্তাগফিরুল্লাহ মা, তওবা তওবা, তুমি এটা কি কও? তোমার কাছ থেকে আমি শিখে আসছি, সবকিছু আমি দেখে আসছি, তারপর আমি এই ভুল করতে যাব, আমার বউরে কিছু বলতে যাব, তারপর আমার বউ যদি আমারে কথা শুরু করে তখন তো আমি শেষ। এই জন্য মা যেভাবে সম্মান করতেছে আমি সেটা নিয়ে খুশি আছি। হ্যাঁ, বোরা চলি ঘুরঘুর ঘুরঘুর করো, তোমার দ্বারা কিচ্ছু হবে না সেটা আমি বুঝতে পারছি। তোমার সাথে পেঁচাল পাইরা লাভ নাই, বুইড়াটা কই সেইটা আমারে বল। বুইড়া রেসকে এমনে দিব কই? আব্বা হাই, হুম, কচু খেত আছে না, কচু বাগান, কচু বাগানের ওই পাশে গাছের তলে বয়ে রয়েছে। ও লুকাই রইছে। হুম, কচু গাছ যেমন ঘোটা দেয় না, কাইটা কাইটা কুচি কুচি কইরা ঘাটা রান্না করে, ঠিক তোর বাপ রে আজকে কচু গাছের মতো ঘটা রান্না করুম। ওমা ওমা মা 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 মা, আল্লাহ এবার কি বউ দিছে, আমার মা আমার বউর কাছে হারছে। সে যে কেমন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। আপনি সকাল থেকে কই ছিলেন? ওরে আল্লাহ, আমি তো একটু বাজারে গিয়েছিলাম। এখন কয়টা বাজে? 11:10। আপনি যে 11:10 পর্যন্ত 6-7 ঘন্টা না খেয়ে আছেন, আপনি কি ভুলে গেছেন? ওরে আমার জান রে, এত কিউট করে বলার কি আছে? তুমি তো আছো আমার খেয়াল রাখার জন্য, তাই না? খেয়াল রাখার জন্য আছে, কিন্তু আপনি এতক্ষণ না খেয়ে থাকলে আপনি তো অসুস্থ হয়ে যাবেন। এভাবে বললে তো আমি পাগল হয়ে যাবো তোমার প্রতি। শুনেন, আপনার আম্মাকে বলছিলাম আপনার জন্য নাস্তা বানাইতে, আপনি না খেয়ে আছেন তার তো কোনো চিন্তাই নাই, কিন্তু আমি তো চিন্তায় হাঁপিয়ে যাচ্ছি। তখন তাকে বললাম যে আপনার জন্য একটু নাস্তা বানাইতে, উমা সে নাস্তা না বানিয়ে আমার কাছ থেকে বটিটা নিয়ে কোথায় যেন চলে গেল। সাংঘাতিক সাংঘাতিক। তারপর আপনার মাটা না অনেক পচা।
একদম কিন্তু আমি আপনার জন্য একটা ভালো কাজ করছি। ঠিক আছে। দেখলাম আপনি সকাল থেকে না খেয়ে আছেন, আপনাকে তো আর না খেয়ে রাখিয়ে যান, আপনার জন্য একটা স্পেশাল নাস্তা বানাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই স্পেশাল নাস্তাটা কি, কিভাবে বানিয়েছো? ওই যে স্টার জলসা জি বাংলা আছে না, ওটার মধ্যে সন্ধ্যা 6টা বাজে ওই যে রান্নার ভিডিও দেয়, ওখান মধ্যে ডমলেট বানায়, আমি আপনার জন্য সেই ডমলেট ভেজেছি। ওরে জান, ওটা ডমলেট না অমলেট। একটা হলেই হলো। আচ্ছা, আপনি খাবেন না? অবশ্যই খাবো। আমার জান বানিয়েছে, তার সুন্দর হাতের, নরম হাতের ছোঁয়া পড়েছে আমার খাবার, ওটা তো এমনি মজা হবে। ডমলেট সাথে ঘিয়ে ভাজা পোড়াটা কেমন হবে বলুন তো? একদম তোমার মতো। জাক্কাস। শুনেন, আপনার মা কি কোনদিন আপনাকে খাইয়ে দিয়েছে? ও তো খচ্চর মহিলা, আপনাকে খাওয়াবে কিভাবে? ও তো নিজেই খাইতে পারে না। ওরে আমার শোনো, কত কিউট করে আমার মনের কথাগুলো বলে। চলো। শুনেন, হুম। আমি এখন আপনাকে নিজের হাতে খাইয়ে দেবো। খুব মজা লাগবে, চলো। চলো। ওকে। আসো। প্রেম একবার এসেছিল নীরবে, আমার দুয়ার প্রান্তে সে তো এই যে প্রেম মানুষের জীবনে কয়বার আসে? আপনার জীবনে একবার আসছে না? ওয়েট, বৌমার অস্ত্র তোমার হাতে কেন? বোঝো নাই, এই অস্ত্রটা আমি বৌমার কাছ থেকে চেয়ে নিছি শুধুমাত্র তোমাকে জাত করার জন্য। আমাকে কি জাত করবা? জাত তো যার, সেই আস্তে আস্তে জাতে চলে যাবে। ও, এর মানে আমি যেটা ভেবেছি সেটাই ঠিক। মূল চাবিকাঠি হচ্ছে তুমি। আমাকে জাত করার জন্য বাইসা কুইসা দুনিয়ার মেয়ে দেখে শেষ পর্যন্ত একটা ফকিন্নের বাচ্চা, একটা দরজাল মেয়েকে নিয়ে আসছো আমার বাড়িতে বউ করে, যাতে আমাকে জাত করা যায়। কত তো সস্তা না? তুমি কি ভাবছো সে যেটা বলবে আমি সেটাই শুনবো? অত না, দরকার হয় যে শিকড় কেটে দেব আমি। শোনো রাকিবের মা, তোমাকে একটা কথা বলি। ইংলিশে একটা কথা আছে, টিট ফর ট্যাট। ও আচ্ছা, তুমি তো আবার মূর্খ, এটা বুঝবা না। এর মানে হচ্ছে হিতে বিপরীত, মানে তুমি যাহা করিবে তাহাই পাইবে। মানেটা কি? এই তো সুন্দর লাইন আসছো। মানেটা হচ্ছে, রাকিবের মা, তোমার তো মনে আছে তুমি যেই দিন বউ সাইজা আমার বাড়িতে আসছিলা, তাই না? আমার আম্মা জান তোমাকে কত আদর করে বরণ করলো, কিন্তু বিনিময়ে আমার মা কি পেল? অপমান। মানে শুরু থেকেই আমার মাকে তুমি অবহেলা করে আসছো। খাইতে দৌড়ানি, শুইতে দৌড়ানি, বইতে দৌড়ানি, ঘুমাইতে দৌড়াইনি, মানে সবসময় দৌড়ের উপরে রাখছো আমার মাকে। আমার মাকে এমন কোনো অপমান নাই যে তুমি করো নাই। তোমার জন্য আমার মা সর্বক্ষণ চোখের পানি ফালাইছে। মরার আগ পর্যন্ত আমার মা তোমার জন্য একটু শান্তি পায় নাই। এখন তো তুমি শাশুড়ি হয়েছ, ওই যে বললাম হিতে বিপরীত, তোমার পোলার বউ তোমার ঘরে আসছে, ওই যে তুমি যা করিয়াছ এখন তুমি তাই পাইতেছ। এটাই দুনিয়ার রীতি রাকিবের মা। ও রাকিবের বাবা, তুমি এইটাই এতক্ষণ ধরে আমাকে বোঝানোর চেষ্টা করছো আর বৌমাকে এইভাবে শিখায় পরে এইখানে নিয়ে আসছো। আমার আর বুঝতে বাকি নাই। ওই যে বললাম না, শিকড়টা ঘ্যাচ করে কেটে দেব, তো শিকড়টা হচ্ছে তুমি। আজকে আমার হাত থেকে কেউ তো তোমাকে বাঁচাইতে পারবে না। তুমি কি ভাবছো? মানে এটা কি এখনো তুমি বোঝো নাই? এই যে এইটা, হুম। এইটা দিয়ে এখন তোমাকে আমি শায়েস্তা করব। মানে কি? মানে কি? হারামজাদা গোলামের পুত গোলাম, তোর আজকে খাইতে ধরতে পারলো হয়। ওবিআই, 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 বিআই, আরে 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 ওবিআই। আরে 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 রান রান খাইলে তুমি, হ্যাঁ? আরে 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 রান রান আরে 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 আপনার জন্য তো সবকিছু হইছে। কে? হ্যাঁ, খান তো দুধ বেইছে। মেয়ে গাড়তে একবার খানে দরজাল বাড়াই দিছে। ওই মেয়ে আমার বাড়িতে যে আমার উপর অত্যাচার করে, সাহস কত তোমার? কত আপনার দাও। হাই হাই না কে এরকম করতেছ কেন? বেশ বেনি কি মাথা খারাপ হইছে? আরে বেনি শান্ত হন, শান্ত হন। কি হইছে আমার খুলে কণ্ঠ দেখি? ও, এখন আপনি বুঝেন নাই কি হইছে? হ্যাঁ, বুঝবেন কেমনে? খান তো দুধ বেচে।
মূর্খ অশিক্ষিত আর কি বুঝে ছোট লোকরা। মেয়েটা পাঠাইছেন দার্জাল বানায়, যে কিনা সারাক্ষণ আমার উঠতে বসতে এই বটি নিয়ে দাবড়ায়। থামেন থামেন ভাই সাহেব, যখন আমার মেয়েরা বিয়ে করে নিয়ে গেছেন এই গ্রামে আপনি জিজ্ঞেস করছেন না আমার মেয়েকে এরকম সব ছিল? আর মিথ্যা কথা কোন কে? ও, আমি মিথ্যা কথা বলি? চোরের উপর বাট পারি, তাই না? হ্যাঁ, এই মিয়া, আপনি জানেন না আপনার মেয়ে কেমন? এই এলাকা কে কি বলো সেটা তো দেখার বিষয় না। আমি নিজের চোখে বাস্তবে প্রমাণ পাইছি, আর আপনি এই কথা বলতেছেন। আর এই ষড়যন্ত্রের মূলে আছেন আপনি, আর ওই যে আমার বুইয়া। আমি বুঝি না? আমি সব বুঝি। এই জন্যই তো বুইয়ারে জাত করার জন্য এই অস্ত্র এখন হাতে নিয়ে পিছন পিছন দৌড়াইতেছি। রাখেন বেনে রাখেন, আপনি অনেক কিছু কইছেন। আমার মেয়ে আপনি কি কইছে কি করছে হেটা খুলে কোন আমারে? আল্লাহ রে, এখনো বুঝে নাই। আপনি কি বললাম? এই, আপনি কি বুঝেন না? হ্যাঁ, মাথা ভরা কি গোবর, বুদ্ধি নাই? আরে কি করছে হেটা তো কবেন আপনি? আপনার মেয়ে কি করছে শুনতে চান? কোন? বাসর ঘরের কথাই বলি। বাসর ঘরে ঢুকতে না ঢুকতে সে আমারে বলে গরম দুধ নিয়ে আসেন, এক গ্লাস শরবত নিয়ে আসেন। আমি শাশুড়ি, এইটা কি তার মানায়? আচ্ছা দিলাম। আবার সকাল হইতে না হইতে বলে আপনি কেন নাস্তা বানায় আমার মুখের সামনে নাস্তা ধরেন নাই? আমি কেন তার মুখের সামনে নাস্তা ধরতে যাব? আপনি বলেন তো, আমি শাশুড়ি না? আপনি কি শিখান নাই যে শাশুড়ির সাথে কেমন ব্যবহার করতে হয়? বেন শুনেন, আমার মেয়ের আমি ছোটবেলা থেকে শাসন করে মানুষ করছি। আমার মেয়ে এরকম না। ব্যয় আসলে বেনি যে কয়টা সত্য আপনি কনসা দেখি। এই, মিথ্যা বলবা না, এই দিব কিন্তু। রাখেন রাখেন। হায় হায় কিরকম চাল যে কোপায় চাইছে। হ্যাঁ শুনেন বেনি, আপনি একটা খুনি মতো ব্যবহার করতেছেন। আপনি আপনি আত্মীয় করছি, আমি কিন্তু আপনার কুটুম, এইরকম ব্যবহার করতে পারেন না আপনি। আর শুনেন, আপনি সে কথাগুলি কইলেন, আমার মেয়ে যদি আপনার সাথে এরকম ব্যবহার করে থাকে আমি নিজে ওই মেয়ের শাসন করব। যদি শাস্তি না দেন তাহলে কিন্তু আপনার খবর আছে। আসেন। ঠিক আছে, আমার মেয়ে যদি আপনার সাথে এরকম খারাপ ব্যবহার করে থাকে এমন শাস্তি দিয়ে মুছতে বলেন দেখি। এত বড় সাহস শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে? আসেন। আইন দে ওই। বৌমা, এই বৌমা, বৌমা, দেখেন দেখেন আপনার মেয়ের রূপ দেখেন, কি নিয়ে বের হয়েছে। কি রে মা, এখানে কি শুনতেছি? তো শাশুড়িরা খুব বলছে সবই তো সত্য দেখতেছি। হ্যাঁ, তুই এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই তোর শাশুড়ির সাথে বলে খুব খারাপ আচরণ করতেছস। হ্যাঁ, তুই বাসর ঘর থেকে শুরু করে তুই তোর শাশুড়ির কর দুধ এনে দাও। হ্যাঁ, তারপর বিভিন্ন কাজ করবার কস। হ্যাঁ, রান্না বান্না করে কস। এগুলি কি শাশুড়ির সাথে এরকম মাসে ব্যবহার করে? আব্বা, যে যেমন তার সাথে তেমন ব্যবহার করতেছে। শুনেন, মেয়ের কথা শুনেন। এই বাড়িতে আসার পর থেকে সে আমার সাথে যে ব্যবহারটা করছে, সে তো বড় মানুষ, তার কাছ থেকে আমি শিখছি না? তার কাছ থেকে শিখা তার উপরেই প্রয়োগ করতেছি। তার মানে আমি তো ভুল না। বড় মানুষ তো আবার ভুল করতে পারে না, পারে আব্বা? না। আব্বা, হ্যাঁ, যেদিন আমি এই বাড়িতে বউ হয়ে আইছি, যেখানে বরণ ডালা নিয়ে আমারে বরণ করব, সে আমারে বরণ না কইরা পাড়া পুতা নামায়া দিছে। কয়, যদি এই পাড়া পুতায় তুমি যদি চাল পিষতে পারো এবং যদি তোমার কোমর একটাবার ঢলে, তাহলে তুমি এই বাড়ির বউ হয়ে থাকতে পারবে না। আপা আপনিই কোন, পাড়া পুতা দিয়ে যদি কখনো চাউল পিষ হয়, কোমর তো একটু ঢুলবই। উনি যে কোনো অজুহাতে এই বাড়ি থেকে আমার বাইর করতে চাইছে। যেহেতু এই বাড়ির বউ, এই বাড়িতে তো আমার টিকে থাকতে হইব, তাই আমি একটু নিজের হাতটারে শক্ত করছি। তাই উল্টা আমি তারে কইছি চালটা চাবাইয়া দেন, মুখ যেন আপনার না লড়ে। সেও যেমন ব্যবহার করছে তার সাথে আমি তেমন ব্যবহার করছি। আমি তো ভুল করি নাই। একদম সত্য কথা। হ্যাঁ, একদম সত্য। বেন সাহেব, আমার মেয়ে কি কইতেছে? আচ্ছা বাবা, আমার মনে হচ্ছে এই বিষয়টা অনেক সিরিয়াস হয়ে যাইতেছে। তুমি এগুলো খুলে বলো না কেন? আচ্ছা আমি বলি, ব্যাপার হয়েছে কি বাবা, আপনি বোধহয় ভুলে গেছেন আমার বিয়ের সময় আমার বাবা আর আমি, আমার বাবা সারা জীবন অত্যাচারিত ছিল আমার মার হাতে। সারা জীবন আমার মা আমার বাবারে উঠতে বসতে পচা মারতো। এই যন্ত্রণায় আমার বাপে আমার বিয়ে করাইছে, এবং বিয়ের সময় তো আমার বউকে এই শর্ত দিয়ে আনা হয়েছিল যে আমার মাকে যেন একটু টাইট মারে। খুইলে দাও, নাহলে মা আবার ভুল বুঝতে পারে। আপনার মনে নাই তারা আমার কাছে কোরআন শরীফ পড়ছে কিনা, লেখাপড়া করছে কিনা, কাজ কাম করছে কিনা, এইসব প্রশ্ন একবার করছে? করে না। কারণ তারা চাইছে আমি এই বাড়িতে বউ হয়ে আসার পরে আমি যেন আমার শাশুড়ি আমার একটু টাইট দিতে পারি। টাইট দিলে পরে তারা দুজনে একটু শান্তিতে থাকবে,
আমিও যেন এই বাড়িতে একটু শান্তিতে থাকতে পারি, কারণ সে তো শান্তিতে থাকা মানুষ না। সে প্রত্যেকটা মানুষের জীবনে খোঁচায় খোঁচায় অশান্তি করা শুরু করে দেয়। আমার মা মাগো, এই যে তোমার এখন অশান্তি লাগতাছে, তুমি যে আমার শ্বশুরের ডাইকা নিয়ে আসছো যন্ত্রণা, তাই না আব্বা? যন্ত্রণার মধ্যে ছিলা। আমার আব্বা 24টা বছর যাবত এইভাবে যন্ত্রণায় আছে। সে পড়তে পড়তে অবস্থা খারাপ। আমার বাবা আমার লগে বন্ধুর মতো দুঃখ করে। মা, এটা আমরা নিতে পারি না। যাই হোক, আপনি আমার শাশুড়ি আম্মা, আপনি আমার মার মতো না, আপনি আমার মা, কারণ আমার মা দুনিয়াতে বাইছে। কিন্তু এই বাড়িতে আসার আগে আপনার সম্পর্কে আমি যা শুনছি, একজন বউ কখনই কি তার স্বামীর গায়ে হাত তুলতে পারে? একজন বউ কি স্বামীরে নির্যাতন করতে পারে? বউ মানে তো সুখের স্থান। স্বামী যখন সারাদিন কষ্ট করে বউর কাছে এক গ্লাস পানি চাইবে, বউ যদি এক গ্লাস পানি দিয়ে সুন্দর একটা হাসি দেয়, তাতেই স্বামীর মনটা শান্তি হয়ে যায়। কিন্তু আপনি কি কোনোদিন সেটা করছেন? কোনোদিনও কি ভালো একটা খাবার রান্না করে আব্বারে দিছেন? কোথায় আব্বারে ভালো একটু খাবার দাবার দিবেন, ভালো দুইটা কথা কইবেন, তা না করে তারে দিন রাত 24 ঘন্টা নির্যাতন করছেন। আব্বার মুখ থেকে আমি শুনছি আপনি নাকি আব্বারে কোনদিনও শান্তিতে থাকতে জানেন। এত বছর সংসার করছেন, কিন্তু এই বেচারা আপনার মুখের দিকে তাকায় দুইটা লাইন কথা কইতে পারে না, শুধুমাত্র আপনার ভয় পাই দেখে। সে কি চাইলে পারতো না আপনাকে হাত তুলতে? সে কি চাইলে পারতো না আপনার নির্যাতন করে? তো তার বাড়ি, কিন্তু সে আপনারে করে না। কারণ কি জানেন? সে আপনার ভালোবাসে, সে আপনার মানে। কিন্তু আপনি তার ভালোবাসার সুযোগ নিয়ে আপনি তার প্রতিনিয়ত যন্ত্রণা দিয়ে গেছেন। এই যে তার ভোলাবালা ছেলেটা, আপনি তার মা, কোথায় আপনি তারে আদর করবেন, কোথায় আপনি তারে হালকার মধ্যে শাসন করবেন, সে শাসনের মধ্যে ভালোবাসা থাকবে। কিন্তু আপনার শাসনের মধ্যে তো ভালোবাসা নেই। আপনি সবসময় চিন্তা করছেন আপনি কিভাবে ভালো থাকবেন, আপনি কিভাবে চলবেন, আপনি কিভাবে উঠবেন, আপনি কিভাবে বসবেন, আপনার কথা এবারে সবকিছু চলবে। এতে তো একটা মানুষ আপনার কাছে বন্দী হয়ে যায়, তার তো জীবনে কোনো স্বাধীনতা রইল না। আপনার ছেলের জীবনেও কোনো স্বাধীনতা নাই, আপনার স্বামীর জীবনেও কোনো স্বাধীনতা নাই। আপনি নারী হিসেবে কলঙ্ক। সংসার ঠিকই করছেন, কিন্তু সংসার করার মতো করেননি। আর আজকে যদি এগো মতো কইরা চুপ কইরা আমি আপনার কথা মতো যদি বইসা থাকতাম, তাহলে আপনি প্রথম দিন জানাইছিলাম না, ওই দিনে আপনি আমার বাড়ি থেকে বাইর করে দিতেন। আজকে পর্যন্ত আমি এই বাড়িতে টিকা থাকতে পারতাম না। সঠিক। এই না হলে বাবা তুমি দেখে শুনে একটা বিয়ে করাইছিল আমারে। আমি সংসার জীবন যেরকম সুখী, আমাদের পুরো পরিবারে পুরো সংসারের মধ্যে সুখ আইনা দিতেছে আমার বউ। রাকিব, বাবা আর বলিস না। এই মানুষটা খারাপ হইতে পারে, কিন্তু ভুলে যাস না সে আমার স্ত্রী এবং তোর মা। সে যদি এখনো যদি ভুল না বোঝে, তাহলে আর আমার করার কিছুই থাকবে না। রাকিবের বাবা, তোমরা আসলে আমার রাগ, জেদ, অত্যাচার এগুলোই দেখছো। আমার ভিতরেও কিন্তু মনুষ্যত্ব আছে, কিন্তু এতদিন আমি বুঝতে পারিনি যে আমি আসলে তোমাদের সাথে অন্যায় করতেছি। এই জিনিসটা আমার করা উচিত না। এটা করলে আমার সংসারে শান্তির বদলে অশান্তি শুরু হবে। আমি কখনো এটা বুঝিনি। বৌমা জানো, আমার বিয়ের আগে আমার বান্ধবীরা সব সময় আমার উপদেশ দিত, বলতো, আইভি, শ্বশুর বাড়ি যায় চুপ হয়ে থাকিস না, তাহলে দেখবি শাশুড়ি তোর সাথে খারাপ ব্যবহার করব, অন্যায় অত্যাচার করব, তোর সব সময় পায়ের নিচে পিষবো। আমি সেইটাই ভাবতাম। এই জন্য যখন তোমার বউ হয়ে আসি, আমার মাথায় সারাক্ষণ ওইটাই চিন্তা কাজ করতো। আর শাশুড়ির উপর অন্যায় অত্যাচার করতে করতে কখন যে আমি রাকিবের বাবার উপর অন্যায় অত্যাচার শুরু করছি সেটা আমি বুঝতে পারিনি। আমার ছেলের সাথেও আমি অনেক খারাপ ব্যবহার করছি বৌমা। আবার তুমি যখন এই বাড়ির বউ হয়ে আসলা, ঠিক তখনও তারা আমাকে একই কথাই বলছে যে শাশুড়ি হয়ে চুপ করে থাকিস না, যদি বেটার বউর সাথে ভালো ব্যবহার করস তাহলে বেটার বউ তোর মাথায় কাঁঠাল ভেঙে খাইবে। আর এই জন্যে আমিও তোমার সাথে খারাপ ব্যবহার করছি বৌমা। আমি বুঝতে পারি নাই যে খারাপ ব্যবহারগুলো আমার সংসারে ধ্বংস করে দিব। আমি এখন বুঝতে পারছি। রাকিবের বাবা, আমি তোমার কাছে অনেক বড় ভুল করে ফেলছি, আমার তুমি ক্ষমা করে দাও। আর না না, তোমার ভুল যখন তুমি বুঝতে পারছো, তাহলে আর আমাদের আর কোনো কথা নাই। শোনো, একটা কথা খেয়াল রাখো, সংসার সুখের হয় রমণীর গুণে। আজকের মেয়েরা কি
সেই কথা মানে